হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি প্রভু জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি অন্যরকম একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। তো চলুন দেখা যাক এই চাইনিজ ভেজিটেবল আমরা কিভাবে তৈরি করছি। তো এই চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি নিয়েছি ফুলকপি, তারপরে নিয়েছি ক্যাপসিকাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে পারেন কেটে নিতে পারেন। আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি এগুলোকে। আর সেই সাথে দিয়ে দিয়েছি এখানে পেঁপে, তারপর নিয়েছি কিছুটা পনির। পনিরটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই আমি পনিরটা দিয়ে করেছি। তারপর এখানে নিয়েছি একটু বাঁধাকপি এবং গাজর আর ব্রোকলি। এখানে আপনারা চাইলে মটরশুঁটি দিতে পারেন, আমার কাছে মটরশুঁটিটা ছিল না তাই আমি এখানে মটরশুঁটিটা দিইনি। তো এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। এখান থেকে চাইলে আপনারা 2 আইটেম বাদও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এটাকে। তো আমি সবজিগুলো সবগুলো একসাথে করে নিয়েছি, একসাথে করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা যা লাগছে তা এখানে একটু আদা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি আর গোলমরিচ গুঁড়ো। তো প্রথমে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলে আগে আমি পনিরটাকে একটু ভালো করে ভেজে নিব। তো পনিরটা দিয়ে দিয়েছি। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিব। যেহেতু চাইনিজ সবজি তাই এখানে কোনো হলুদ ব্যবহার করা হবে না। তো এই তো আমার পনিরটা প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার এই পনির ফ্রাই করার এই প্যানটাতে আমি আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। চাইনিজ সবজিতে এত বেশি তেল লাগে না তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হিং। তো হিংটাকে এবার একটু নেড়ে এবার এখানে হিংটা একটু সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে আমি গ্রেট করে রেখেছিলাম আদা আর কাঁচামরিচ, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা আর কাঁচামরিচটা এটা ভালো করে একটু ভাজা হলেই তখন আমি আমার আগে থেকে যে মিক্সড সবজিগুলো ছিল সেটা এটাতে ঢেলে দিব। এই তো আদাটা হয়ে এসেছে। এবার সবজিগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে এবার একটু এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করব, উল্টে পাল্টে দিয়ে। এবার এটাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো আপনারা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে এবারও আবার একটু নাড়াচাড়া করে এবার আমি কিছু সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমার সবজিটা দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এটা প্রায় 80%-এর মতোই এটা কুক হয়ে গেছে। আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। আর দিব আগে থেকে গুঁড়ো করে রাখা আমার যে গোলমরিচটা ছিল সেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর খাবারের স্বাদ বাড়ানোর জন্য আরও একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এতে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে অপেক্ষা করব, ফুটে আসা পর্যন্ত জলটা। তো এই তো দেখুন আমার এখানে জলটা ফুটে এসেছে। এবার আগে থেকে যে ফ্রাই করে রাখা যে পনিরটা ছিল সেই পনিরটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এটাকে। মেশানো হয়ে গেলে আমি এই সাইডে আমি আরেকটা জিনিস তৈরি করব। সেটা এটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এবং ঘন করার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এরকম একটা লিকুইড করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার।
দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমার যে চাইনিজ যে ভেজিটেবলটা ওটাতে আমি এখন হচ্ছে এটা দিয়ে দিব। দিলে হচ্ছে এটার যে জলের পরিমাণটা সেই কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে আসবে। এই তো এটা মিশিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা কুক হওয়া পর্যন্ত আমি হচ্ছে এটাকে আবার আমি 2 মিনিটের মতো একটু চুলায় জাল করব। ব্যাস এই তো হয়ে এসেছে, দেখুন এটা কীরকম হয়েছে। এবার এটাকে আমি হচ্ছে একটু সার্ভিং বলে সার্ভ করব। তো এই তো রেডি। অবশ্যই আপনারা এরকম করে বাসায় তৈরি করে দেখবেন, অসম্ভব টেস্ট হয় এটা। আমার এটা হচ্ছে জগন্নাথের ভোগের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি জগন্নাথকে ভোগ লাগাবো। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, একটি লাইক কমেন্ট এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।